সোনাপুর গ্রামে একটি শিয়াল তার স্ত্রী ও ছোট বাচ্চাকে নিয়ে একটি ছোট্ট বাড়িতে থাকে। বর্ষার সময় এসে উপস্থিত হলো। চারদিকে বৃষ্টি আর বৃষ্টি। কি গো, একটু বাজারে যাও না? ঘরের চাল ডাল প্রায় শেষ। ঘেন্নি, আজ আমার খুব মাথা ব্যথা করছে। তুমি আজকের দিনটা একটু চালিয়ে নাও, কাল বাজার করে আন। শিয়াল দিনমজুরের কাজ করে, যখন যেখানে কাজ পায় সেখানে কাজ করে। পরের দিন সকালে মুষলধারে বৃষ্টি শুরু হলো। দেখেছো, আমি কালকেই তোমাকে বলেছিলাম বাজার করে আনতে। এখন দেখো। আমি বুঝতে পারিনি যে এরকম বৃষ্টি হবে। চিন্তা করো না ঘিন্নি, আমি একবার বাজারে গিয়ে দেখি। সাবধানে যেও কিন্তু। বাজারে পৌঁছে শিয়াল দেখে বাজারের সব দোকান বন্ধ। শোনো শোনো শোনো, আবহাওয়া দপ্তর থেকে জানিয়েছে খুব ঝড়ে বৃষ্টি হবে। প্রায় 7 দিন কেউ নিজের বাড়ি থেকে বের হইও না। কি গো, কিছু আনতে পেরেছো? না গো, আর কি বলবো, বাজারে মাইকিং করে দেয়া হয়েছে প্রায় 7 দিন ধরে বৃষ্টি হবে, দোকানও বন্ধ। হে ভগবান, এবার কি হবে? এসব বৃষ্টি তৃষ্টি আমাদের মতো গরিবের জন্য না। এখন কি হবে? এর মধ্যে শিয়ালদের বাড়ির ভিতরে বৃষ্টি পড়তে থাকে, আর শিয়ালিনী কান্না করতে লাগলো। আর কেঁদো না ঘিন্নি, গতবারে একটা তেরপাল এনেছিলাম না, ওটা দাও। শিয়ালটি তখন ঘরের চাল ঠিক করতে থাকে, আর তার বাচ্চাটি বৃষ্টিতে ভিজতে থাকে। ঘরের ভিতরে এসো সোনা, বৃষ্টিতে বেশি ভিজো না, ঠান্ডা লেগে যাবে। না মা, ঠান্ডা লাগবে না, কিন্তু পরে বাচ্চাটির ঠান্ডা লেগে যায়। বারণ করেছিলাম না আমি বৃষ্টিতে না ভিজতে? ঠান্ডা লেগে গেল এখন। এখন যা বৃষ্টি পড়েছে তাতে তো হসপিটালও বন্ধ। এখন কি করব? একটু চা করে দেই। পরের দিন সকালে শিয়াল ঘুম থেকে উঠে দেখে বৃষ্টি কেটে গিয়ে ঝলমল রোদ উঠেছে, বাচ্চাটিরও ঠান্ডা ছেড়ে গেছে। বৃষ্টি থেমে গিয়ে রোদ উঠেছে, আমি শীঘ্রই গিয়ে বাজার করে আনি। তাই যাও। বাজারে পৌঁছে সবকিছুর দাম শুনে শিয়ালের তো মাথায় হাত, সে কাঁদতে থাকে। পকেটে মাত্র 100 টাকা, এ টাকা দিয়ে না হবে চাল, না হবে সবজি, কি যে করি। বাজার থেকে একটু দূরে একটি বানর রং বেরঙের বীজ বিক্রি করছিল। শিয়ালটি তার কাছে যায়। আরে ও ভাই, এই রং বেরঙের বীজ দিয়ে কি হয়, আমাকে দুশো দাও। এ কোনো সাধারণ বীজ নয়, এ হলো জাদুর বীজ। আমার গুরুজি আমাকে দিয়েছে, তুমি চাইলে বিনামূল্যে নিতে পারো। তাহলে একটাই নেব, আমার অত লোভ নেই, একটা হলেই হবে। এরপর শিয়ালটি বীজ নিয়ে বাড়ি চলে আসে। গিন্নি, ও গিন্নি, এই দেখো বাজার থেকে আমি কি এনেছি। এমন ভাবে ডাকাডাকি করছো যেন ভাবলাম রুই কাতলা এনেছো। এত শত শত বিষ দেখাচ্ছ। আরে আরে, এই যে সে বীজ নয়, এ হলো জাদুর বীজ। শিয়ালিনীর চোখে চমক লাগে, সে বাড়ি খুশি হয়। তখন শিয়াল আর তার বউ তাদের বাড়ির পেছনে জাদুর বীজ লাগাতে যায়। পরের দিন সকালবেলা বাড়ির পেছনে গিয়ে দেখে জাদুর বীজ থেকে বড় গাছ হয়েছে, আর তাতে সিঙ্গারা ধরেছে। কি দেখলে তো, জাদুই গাছের কামাল, দেখো কত সিঙ্গারা ধরেছে গাছে। শিয়াল তার বউ আর বাচ্চাকে নিয়ে সিঙ্গারা খেতে থাকে, আর তার স্বাদ ছিল খুব চমৎকার। এই সিঙ্গারার স্বাদ খুবই চমৎকার। তুমি এক কাজ করো,
বাজারে গিয়ে সিঙ্গারাগুলো বিক্রি করো। এতে আমাদের অভাব দূর হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি সিঙ্গারা নিয়ে বাজারে যাচ্ছি। শিয়াল সিঙ্গারা নিয়ে বাজারে যায় আর সিঙ্গারাগুলো বিক্রি করতে থাকে, আর তার সব সিঙ্গারা বিক্রি হয়ে যায়। এই দেখো, আমি সিঙ্গারা বেচে অনেক টাকা পেয়েছি। এভাবে তাদের কাছে অনেক টাকা চলে আসে। আরে আমি এদিকে ক্ষুধার্ত আর ওদিকে শিয়াল বসে বসে স্ট্রবেরি খাচ্ছে। তারা আমি ওর কাছে গিয়ে এই স্ট্রবেরিগুলো ছিনিয়ে নিব, পর সবগুলো খেয়ে নিব। পণ্ডিত শিয়াল, বসে বসে স্ট্রবেরি খাওয়া হচ্ছে, এগুলো আমার, এগুলো আমাকে দিয়ে দে বলছি। শিয়াল বাঘমামাকে আসতে দেখে খুব ভয় পেল। সে জানতো যে বাঘমামার সামনে সে কিছুই করতে পারবে না। শিয়াল পালানোর জন্য চতুর্দিকে রাস্তা খুঁজতে লাগলো। শিয়াল স্ট্রবেরিগুলো খেয়ে পাঠাগুলো নিচে ফেলে দিল। তারপর অবাক হওয়ার ভান করে বলল, ও হ্যালো বাঘমামা, এখানে তোমার সাথে কাকতালীয়ভাবে দেখা হয়ে গেল। আমি অত কিছু বুঝি না, তোর কাছে যা স্ট্রবেরি আসে সেগুলো আমাকে দিয়ে দে, আমি খুব ক্ষুধার্ত। কিসের স্ট্রবেরি? কই, আমার কাছে তো কোনো স্ট্রবেরি নেই। আসলে সব খেয়ে ফেলেছি। স্ট্রবেরিগুলো তুই কোথায় পেলি? আমি স্ট্রবেরি খুব পছন্দ করি। দাঁড়াও বাঘমামা, তোমাকে এবার একটু চালাকি করে ফাঁদে ফেলতে হবে। ওই যে ওখানে ওখানে সেখানে পাকা পাকা স্ট্রবেরিতে ভরা একটা ঝোপ আছে। সেগুলো খুব মিষ্টি এবং রসালো। তুমি যে একটু কষ্ট করে খেয়ে নাও। এসব শুনে বাঘমামার মুখে জল এসে গেল। সে স্ট্রবেরি খুব পছন্দ করত। সে কোনো কিছুর তোয়াক্কা না করে ঝোপের দিকে শুতে গেল। কিন্তু সাবধান, ঝোপের আড়ালে একটা ফাঁদ আছে, তাতে কিন্তু পারিও না। বাঘমামা শিয়ালের কোনো কথা শুনল না। সে স্ট্রবেরি পেতে খুব আগ্রহী ছিল। বাঘমামা জালের ভিতরে গর্জন করতে লাগলো, কিন্তু বাঘমামা জাল থেকে নিজেকে মুক্ত করতে পারল না। তুমি তো আমার পাদে পা দিয়েছো। তুমি এত লোভী আর বোকা। এবার তুমি থাকো আর আমি পালাই। এই পালালাম আমি। বাঘমামাকে জালের মধ্যে রেখে সে পালিয়ে গেল। ক্ষুধার জ্বালায় আমি শিয়ালের ফাঁদে পা দিয়েছিলাম।